নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরিজ চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজকের এই ব্যস্ত দুশ্চিন্তায় ভরা জীবনে আমরা প্রায়ই বুঝতে পারি না কোনটা ঠিক আর কোনটা ভুল। ছোট ছোট সিদ্ধান্ত, ভয়, হতাশা আর অস্থিরতা আমাদের মনকে দুর্বল করে দেয়। এমন সময় আমরা খুঁজে বেড়াই এমন কিছু কথা যা আমাদের পথ দেখাবে, মনকে শান্ত করবে আর জীবনের সঠিক দিশা দেবে। হাজার হাজার বছর আগে মহাভারতের যুদ্ধক্ষেত্রে ঠিক এমনই এক দোটানায় পড়েছিলেন অর্জুন। নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এই চিন্তায় তিনি ভেঙে পড়েছিলেন, সবকিছু ছেড়ে দিতে চেয়েছিলেন। তখনই ভগবান কৃষ্ণ তাকে যে জ্ঞান দিয়েছিলেন সেটাই হলো ভগবদ গীতা। এমন একটি গ্রন্থ যা শুধু ধর্ম নয়, জীবনের প্রতিটি সমস্যার গভীর সমাধান দেয়। গীতা আমাদের শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে হয়, কিভাবে নিজের কর্তব্য পালন করতে হয় আর কিভাবে ভয়, দুঃখ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। এই শিক্ষাগুলো শুধু পুরনো কোনো গল্প নয়, আজকের জীবনেও ঠিক ততটাই প্রাসঙ্গিক যতটা তখন ছিল। আজকের এই ভিডিওতে আমরা জানব গীতার এমন কিছু মূল শিক্ষা যা যদি আপনি সত্যি জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত, এমনকি আপনার পুরো জীবনটাই বদলে যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক ভগবদ্গীতার সেই অমূল্য শিক্ষা যা আমাদের জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে। ভগবদ্গীতার অন্যতম প্রধান শিক্ষা হল নিজের কর্তব্য বা কর্ম ঠিকভাবে পালন করা। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার অধিকার শুধু কর্মে, কখনোই তার ফলে নয়। এই কথার অর্থ খুবই গভীর, কিন্তু বুঝতে পারলে জীবন অনেক সহজ হয়ে যায়। আমাদের জীবনে প্রায়ই এমন হয়, আমরা কাজ শুরু করার আগে ফল নিয়ে চিন্তা করতে থাকি। আমি কি সফল হব? যদি ব্যর্থ হই, মানুষ কি বলবে? এই ধরনের ভাবনা আমাদের মনকে দুর্বল করে দেয়। ফলে আমরা হয় কাজটাই শুরু করতে পারি না, নয়তো মাঝপথে ছেড়ে দিই। কিন্তু গীতা আমাদের শেখায়, ফল নিয়ে এত চিন্তা না করে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করাই আসল কাজ। কারণ ফল সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা যতই চেষ্টা করি, অনেক সময় পরিস্থিতি, সময় বা ভাগ্যের ওপর ফল নির্ভর করে। কিন্তু একটা জিনিস পুরোপুরি আমাদের হাতে, সেটা হলো আমাদের পরিশ্রম আর আমাদের সততা। ধরুন আপনি একজন ছাত্র, আপনার কর্তব্য হলো মন দিয়ে পড়াশোনা করা, নিয়মিত প্র্যাকটিস করা। কিন্তু আপনি যদি সবসময় শুধু নম্বর নিয়ে চিন্তা করেন, তাহলে আপনার মন পড়ায় থাকবে না। একইভাবে একজন কর্মজীবী মানুষের কাজ হলো নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা, না যে সে সবসময় ফল নিয়ে দুশ্চিন্তা করা। যখন আপনি ফলের চিন্তা ছেড়ে দিয়ে শুধু নিজের কাজের ওপর ফোকাস করবেন, তখন আপনার মন অনেক শান্ত থাকবে। আপনি চাপমুক্ত হয়ে আরও ভালোভাবে কাজ করতে পারবেন। আর মজার ব্যাপার হলো, যখন আপনি পুরো মন দিয়ে কাজ করবেন, তখন ভালো ফল নিজে থেকেই আসতে শুরু করবে। গীতার এই শিক্ষা আমাদের শেখায় কাজকে ভালোবাসতে, দায়িত্বকে সম্মান করতে আর ফলকে ভগবানের ওপর ছেড়ে দিতে। তাই আজ থেকে চেষ্টা করুন, যে কাজই করুন সেটা মন দিয়ে করুন, নিজের সর্বোচ্চটা দিন আর ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। এই একটি অভ্যাসই ধীরে ধীরে আপনার জীবনকে বদলে দিতে পারে। ভগবদ্গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ফলের প্রতি আসক্তি ত্যাগ করা। আমরা অনেক সময় কাজের চেয়ে ফল নিয়েই বেশি ভাবি। আমি কি পাবো? কতটা লাভ হবে? সবাই কি আমাকে সফল বলবে? এই চিন্তাগুলোই আমাদের মনে চাপ তৈরি করে। ভগবান কৃষ্ণ বলেন, যখন আমরা কোনো কাজ শুধু ফল পাওয়ার আশায় করি, তখন সেই কাজের মধ্যে স্বার্থ জড়িয়ে থাকে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন আমরা হতাশ হয়ে পড়ি, কষ্ট পাই, এমনকি নিজের ওপর বিশ্বাসও হারিয়ে ফেলি। ধরুন আপনি কোনো কাজ খুব মন দিয়ে করলেন, কিন্তু শেষ পর্যন্ত ফল আপনার আশা অনুযায়ী হলো না। তখন যদি আপনার সব মনোযোগ শুধু ফলের ওপর থাকে, তাহলে আপনি ভেঙে পড়বেন। কিন্তু যদি আপনি মনে করেন, আমি আমার সেরাটা দিয়েছি, এটাই আমার কাজ ছিল, তাহলে আপনার মনে শান্তি থাকবে। গীতার শিক্ষা হলো, কাজ করুন, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হবেন না। কারণ আসক্তি যত বেশি হবে, দুঃখও তত বেশি হবে। আর যখন আপনি আসক্তি ছেড়ে দিয়ে কাজ করবেন, তখন আপনি অনেক হালকা অনুভব করবেন। এটা মানে এই নয় যে আপনি লক্ষ্য রাখবেন না বা সফল হতে চাইবেন না।
লক্ষ্য অবশ্যই থাকবে, কিন্তু সেটার প্রতি এমনভাবে জড়িয়ে পড়বেন না যাতে সেটা আপনার সুখ দুঃখ নিয়ন্ত্রণ করে ফেলে। যখন আপনি ফলের চিন্তা ছেড়ে দিয়ে শুধু নিজের কাজের ওপর মন দেবেন, তখন আপনার মধ্যে এক ধরনের শান্তি আসবে। আপনি নিজের কাজটা উপভোগ করতে পারবেন আর ব্যর্থ হলেও নিজেকে দোষ দেবেন না। তাই গীতার এই শিক্ষা আমাদের বলে, প্রচেষ্টা আপনার, কিন্তু ফল ভগবানের। আপনি শুধু আপনার দায়িত্ব পালন করুন, আর ফল যাই আসুক সেটাকে শান্ত মনে গ্রহণ করুন। ভগবদ্গীতায় বলা হয়েছে, মানুষের সবচেয়ে বড় বন্ধু হলো যেমন তার মন, তেমনি সবচেয়ে বড় শত্রুও হতে পারে এই মনই। যদি মনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে জীবন অনেক সহজ হয়ে যায়। আর যদি মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ছোট ছোট সমস্যা বড় হয়ে দেখা দেয়। আমাদের মন সবসময় এদিক ওদিক ছুটে বেড়ায়, কখনো অতীতের কথা মনে করায়, কখনো ভবিষ্যতের ভয় দেখায়। এর ফলে আমরা বর্তমান মুহূর্তে থাকতে পারি না। অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা আর ভয় সবই এই অস্থির মনের ফল। ভগবান কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু যিনি পারেন না তার জন্য মনই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা। ধরুন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে বসেছেন, কিন্তু কিছুক্ষণ পরেই মন অন্যদিকে চলে গেল, মোবাইল, সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় চিন্তায়। এর ফলে আপনার কাজ ঠিকমতো হয় না, আর শেষে আপনি নিজেই হতাশ হয়ে পড়েন। গীতার শিক্ষা হলো, মনকে ধীরে ধীরে প্রশিক্ষণ দিতে হবে। একদিনে মন পুরো নিয়ন্ত্রণে আসবে না, কিন্তু নিয়মিত চেষ্টা করলে অবশ্যই সম্ভব। প্রতিদিন কিছু সময় নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করুন, হোক সেটা প্রার্থনা, ধ্যান বা কিছুক্ষণ চুপচাপ বসে থাকা। যখন আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন বাইরের কোনো পরিস্থিতি আপনাকে সহজে নাড়াতে পারবে না। আপনি শান্ত থাকবেন, স্থির থাকবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তাই আজ থেকেই চেষ্টা করুন, মন যেখানে যেতে চায় সবসময় সেখানে যেতে দেবেন না, তাকে সঠিক পথে আনুন। কারণ মনকে জয় করতে পারলেই আপনি নিজের জীবনকেও জয় করতে পারবেন। ভগবদ্গীতার একটি শক্তিশালী শিক্ষা হলো ভয় ত্যাগ করা। ভয় আমাদের জীবনের সবচেয়ে বড় বাধাগুলোর একটি। এই ভয়ই আমাদের নতুন কিছু শুরু করতে দেয় না, সিদ্ধান্ত নিতে বাধা দেয়, আর অনেক সময় আমাদের স্বপ্নগুলোকে মাঝপথেই থামিয়ে দেয়। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনও ভয় ভেঙে পড়েছিলেন। তিনি ভাবছিলেন নিজের আপনজনদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন। সেই ভয়, সেই দ্বিধা তাকে দুর্বল করে দিয়েছিল। তখনই ভগবান কৃষ্ণ তাকে সাহস দেন এবং বলেন, যে ব্যক্তি সত্যের পথে চলে তাকে ভয় পেতে হয় না। আমাদের জীবনেও একই ব্যাপার ঘটে। আমরা অনেক সময় ভয় পাই, ব্যর্থ হওয়ার ভয়, মানুষের কথা শোনার ভয়, ভবিষ্যতের অনিশ্চয়তার ভয়। কিন্তু এই ভয়গুলো বেশিরভাগ সময় আমাদের মনের তৈরি। বাস্তবে অনেক কিছুই ততটা ভয়ঙ্কর নয় যতটা আমরা ভাবি। গীতার শিক্ষা হলো, ভয়ের কাছে হার মানবেন না। নিজের কর্তব্য সৎভাবে পালন করুন এবং ভগবানের ওপর বিশ্বাস রাখুন। যখন আপনি সৎ পথে থাকবেন তখন ভয় ধীরে ধীরে কমে যাবে। ধরুন আপনি নতুন কিছু করতে চান, হয়তো নতুন কাজ, নতুন উদ্যোগ বা জীবনে বড় কোনো সিদ্ধান্ত। ভয় আসবে, এটা স্বাভাবিক, কিন্তু সেই ভয়কে আপনাকে থামিয়ে দিতে দেবেন না, বরং ছোট ছোট পদক্ষেপ নিন, এগিয়ে যান। ভগবদ্গীতা আমাদের শেখায়, সাহস মানে ভয় না থাকা নয়, ভয় থাকা সত্ত্বেও সঠিক কাজটি করা। যখন আপনি ভয়ের ওপর জয়লাভ করবেন তখনই আপনি নিজের আসল শক্তিকে চিনতে পারবেন। তাই আজ থেকে চেষ্টা করুন ভয়কে এড়িয়ে না গিয়ে তাকে মোকাবিলা করুন। নিজের ওপর বিশ্বাস রাখুন আর মনে রাখুন, ভগবান সবসময় আপনার সাথে আছেন। তখন দেখবেন কোনো ভয়ই আপনাকে আটকে রাখতে পারবে না। ভগবদ্গীতার একটি গভীর এবং গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আত্মা কখনো নষ্ট হয় না, আত্মা অমর। ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝান যে আমরা যাকে মৃত্যু বলে মনে করি তা আসলে শুধু শরীরের পরিবর্তন। আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মারা যায় না, এটি চিরন্তন। আমরা সাধারণত শরীরকেই সবকিছু মনে করি, তাই যখন কোনো প্রিয় মানুষকে হারাই তখন আমরা ভেঙে পড়ি, দুঃখে ডুবে যাই। কিন্তু গীতা আমাদের শেখায়, আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে। ঠিক যেমন আমরা পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরি।
এই শিক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি মৃত্যু আসলে শেষ নয়, বরং একটি নতুন শুরু। এই চিন্তা আমাদের ভয় কমায় এবং জীবনের প্রতি একটি গভীর দৃষ্টিভঙ্গি দেয়। ধরুন আপনি জীবনে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, অথবা কারো বিচ্ছেদ আপনাকে কষ্ট দিচ্ছে। তখন যদি আপনি এই সত্যটা মনে রাখতে পারেন, আত্মা অমর, সবকিছুই সাময়িক, তাহলে আপনার কষ্ট কিছুটা হলেও কমবে। গীতার এই শিক্ষা আমাদের শুধু মৃত্যুর ভয় থেকেই মুক্তি দেয় না, বরং আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে দেয়। আমরা বুঝতে শিখি আসল গুরুত্ব দেওয়া উচিত আমাদের কাজ, আমাদের আচরণ এবং আমাদের আত্মার উন্নতির দিকে। তাই গীতা আমাদের শেখায় শরীর নয়, আত্মাই আসল, আর এই আত্মা কখনো শেষ হয় না। এই সত্যকে মনে রাখলে আমরা জীবনের অনেক ভয়, দুঃখ আর অস্থিরতা থেকে মুক্তি পেতে পারি। ভগবদ্গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো জীবনের সব পরিস্থিতিকে সমানভাবে গ্রহণ করা। সুখ হোক বা দুঃখ, লাভ হোক বা ক্ষতি, সবকিছুই শান্ত মনে গ্রহণ করতে শিখতে হবে। আমাদের জীবনে কখনো ভালো সময় আসে, আবার কখনো খারাপ সময়ও আসে। যখন ভালো কিছু হয় আমরা খুব খুশি হয়ে যাই, আর যখন খারাপ কিছু ঘটে তখন আমরা ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই। এই ওঠানামার কারণেই আমাদের মন কখনো স্থির থাকে না। ভগবান কৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখ, দুঃখ, লাভ, ক্ষতি সবকিছুকে সমানভাবে গ্রহণ করতে পারে, সেই মানুষই সত্যিকারের শান্তি পায়। কারণ সে জানে জীবনের সবকিছুই পরিবর্তনশীল, কিছুই চিরস্থায়ী নয়। ধরুন আপনি কোনো কাজে সফল হলেন, এটা ভালো, কিন্তু সেটাতেই বেশি অহংকার বা আসক্তি তৈরি করবেন না। আবার যদি ব্যর্থ হন, তাহলে নিজেকে ভেঙে ফেলবেন না। দুটো অবস্থাকেই একইভাবে গ্রহণ করতে পারলে আপনার মন অনেক শক্তিশালী হয়ে উঠবে। গীতার শিক্ষা হলো বাইরের পরিস্থিতি যাই হোক, নিজের ভেতরের শান্তিকে ধরে রাখতে হবে। কারণ আসল শান্তি বাইরের জিনিসে নয়, আমাদের মন ও দৃষ্টিভঙ্গির মধ্যে থাকে। যখন আপনি সবকিছু সমানভাবে গ্রহণ করতে শিখবেন, তখন জীবনের কোনো ঘটনাই আপনাকে খুব বেশি নাড়িয়ে দিতে পারবে না। আপনি স্থিরও থাকবেন, ধৈর্য ধরতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তাই আজ থেকে চেষ্টা করুন, ভালো বা খারাপ যাই আসুক সেটাকে শান্ত মনে গ্রহণ করুন। কারণ জীবনের প্রতিটি অভিজ্ঞতাই আমাদের কিছু না কিছু শেখায়। এইভাবেই আপনি ধীরে ধীরে মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবেন। ভগবদ্গীতার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর একটি হলো ভগবানের ওপর পূর্ণ বিশ্বাস রাখা। জীবনে যতই সমস্যা আসুক, যতই কঠিন পরিস্থিতি হোক, যদি আমাদের বিশ্বাস দৃঢ় থাকে, তাহলে আমরা কখনো ভেঙে পড়ি না। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন সম্পূর্ণভাবে দিশেহারা হয়ে পড়েছিলেন, তখন ভগবান কৃষ্ণ তাকে শুধু জ্ঞানই দেননি, তাকে বিশ্বাস রাখতে শিখিয়েছিলেন। তিনি বোঝান, যখন তুমি সৎ পথে চলবে এবং নিজের কর্তব্য পালন করবে, তখন আমি সবসময় তোমার পাশে থাকব। আমাদের জীবনেও অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সবকিছু অন্ধকার মনে হয় কোনো পথ নেই, কোনো সমাধান নেই। ঠিক সেই সময়ে সবচেয়ে বেশি দরকার হয় বিশ্বাসের, ভগবানের ওপর, নিজের ওপর এবং জীবনের ওপর। গীতার শিক্ষা হলো সবকিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, অনেক কিছুই আমাদের হাতের বাইরে। কিন্তু যদি আমরা বিশ্বাস রাখতে পারি যে যা কিছু হচ্ছে তা কোনো না কোনো কারণে হচ্ছে এবং শেষ পর্যন্ত ভালোই হবে, তাহলে আমাদের মন অনেক শান্ত থাকে। ধরুন আপনি অনেক চেষ্টা করেও কোনো কাজে সফল হতে পারছেন না, তখন যদি আপনি হতাশ হয়ে সব ছেড়ে দেন, তাহলে কিছুই হবে না। কিন্তু যদি আপনি বিশ্বাস রাখেন, আমি চেষ্টা করে যাচ্ছি আর ভগবান আমার জন্য সঠিক সময় ঠিক করে রেখেছেন, তাহলে আপনি হাল ছাড়বেন না। ভগবানের ওপর বিশ্বাস রাখা মানে অন্ধভাবে সবকিছু ছেড়ে দেওয়া নয়। এর মানে হলো নিজের সর্বোচ্চ চেষ্টা করা আর ফলের ব্যাপারটা ভগবানের ওপর ছেড়ে দেওয়া। যখন এই বিশ্বাস আপনার মনে তৈরি হবে, তখন আপনি এক ধরনের ভেতরের শক্তি অনুভব করবেন। ভয় কমে যাবে, দুশ্চিন্তা কমে যাবে, আর আপনি আরও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারবেন। তাই গীতার এই শিক্ষা আমাদের বলে, পরিস্থিতি যাই হোক বিশ্বাস হারাবেন না, কারণ ভগবান সব সময় আমাদের সাথে আছেন। শুধু আমাদের সেই বিশ্বাসটা ধরে রাখতে হবে।
ভগবদ গীতার এই শিক্ষাগুলো শুধু কিছু কথা নয়, এগুলো এমন কিছু সত্য যা আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের চিন্তা, আচরণ এবং পুরো জীবনটাই ধীরে ধীরে বদলে যেতে পারে। আজ আমরা জানলাম নিজের কর্তব্য পালন করা কতটা জরুরি, ফলের প্রতি আসক্তি না রাখলে মন কতটা শান্ত থাকে, মনকে নিয়ন্ত্রণ করলে জীবন কতটা সহজ হয়ে যায়, ভয় ত্যাগ করলে আমরা কতটা এগিয়ে যেতে পারি, আত্মা যে অমর এই সত্য আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আর সব পরিস্থিতিকে সমানভাবে গ্রহণ করতে পারলে আমরা ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠি। আর সবচেয়ে বড় কথা, ভগবানের ওপর বিশ্বাস রাখলে আমরা কখনো একা থাকি না। জীবনে সমস্যা আসবেই, ভালো মন্দ সবই চলবে, কিন্তু যদি এই শিক্ষাগুলো আমরা মনে রাখতে পারি তাহলে কোনো পরিস্থিতি আমাদের ভেঙে দিতে পারবে না। আমরা আরও স্থির, আরও শান্ত এবং আরও শক্তিশালী হয়ে উঠতে পারবো। তাই আজ থেকেই চেষ্টা করুন একটা করে শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করতে। একদিকে সব বদলাবে না, কিন্তু ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মধ্যে পরিবর্তন আসছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এমনই আধ্যাত্মিক ও জীবন বদলে দেওয়ার মতো কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষে শুধু একটা কথা, জীবনে যতই বড় ঝড় আসুক, নিজের পথ থেকে সরে যাবেন না আর ভগবানের ওপর বিশ্বাস রাখুন। দেখবেন সবকিছু ঠিক সময়ে ঠিক জায়গায় এসে যাবে। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।